আজকের দিনটা জঙ্গিপুরবাসীর জন্য সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। জঙ্গিপুরের মাটিতে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে যে উন্মাদনা দেখা গেল তা অনেক দিন ধরে মনে রাখার মতো। সকালের দিক থেকেই মানুষের ঢল নামতে শুরু করে। গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই যেন একসাথে ভিড় জমিয়েছিল এই সভায় উপস্থিত থাকার জন্য। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র একবার সরাসরি প্রধানমন্ত্রীকে দেখবেন, তার কথা শুনবেন বলে। মাঠে জায়গা না পেয়ে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে ভাষণ শুনছেন। এটাই প্রমাণ করে মানুষের আগ্রহ কতটা ছিল। জনসভায় প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি, উন্নয়নের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিশেষভাবে যুব সমাজের কথা উল্লেখ করেন, কিভাবে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই দিক নির্দেশনাও দেন। এছাড়া তিনি উন্নয়নমূলক প্রকল্প, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। সভায় উপস্থিত মানুষের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। কেউ মোবাইলে ভিডিও তুলছিল, কেউ আবার স্লোগান দিচ্ছিল, আবার কেউ মন দিয়ে প্রতিটি কথা শুনছিল। অনেকের মুখেই ছিল এক ধরনের উত্তেজনা এবং গর্ব। এত বড় একজন নেতাকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়া সত্যিই বিশেষ কিছু। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এত বিশাল ভিড় থাকা সত্ত্বেও মানুষের মধ্যে একটা শৃঙ্খলা বজায় ছিল। যদিও কিছুটা অসুবিধা হয়েছে, তবুও সবাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলেছেন। রাস্তায় দাঁড়িয়ে ভাষণ শোনা এটাও এক আলাদা অভিজ্ঞতা, যা অনেকেই আজ প্রথমবার পেলেন। আজকের এই জনসভা শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান ছিল না, এটি ছিল মানুষের আবেগ, আশা এবং প্রত্যাশার এক মিলন ক্ষেত্র। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেগুলো অনেকেই মনের নতুন করে আশা জাগিয়েছে। দেশ আরও এগোবে, উন্নয়নের গতি আরও বাড়বে। সব মিলিয়ে বলা যায়, জঙ্গিপুরের এই জনসভা একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে রইল। এত মানুষের উপস্থিতি এবং তাদের উৎসাহ প্রমাণ করে যে মানুষের মধ্যে এখনও দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর আগ্রহ রয়েছে। এই অভিজ্ঞতা হয়তো অনেক দিন মনে থাকবে। একটা দিন যখন পুরো জঙ্গিপুর যেন একসাথে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো।